আর আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। আমার সময় নষ্ট, টাকা নষ্ট, এনার্জি নষ্ট। সাডেনলি দুই ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনারা আমাদের রেকর্ড করে দিচ্ছে আর আমরা ওদের ছবি তুলে দিচ্ছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ড ও কি করছো, ক্যামেরা অন করে ব্যাগে রেখে দিচ্ছে। কত সবগুলো বাদাম? বাট আনফর্চুনেটলি আমরা উই কুডন্ট মেক ইট। সব মিলে আমি পুরাই দেউলিয়া। ঢাকা থেকে 218 কিলোমিটার বাইক চলে আসছি আমি, এখন আমার সার্থক। Lord, I'm calling, I need your help. আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখে শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কি খবর সবার? বাই দ্য মাই নেম ইজ আমির শাহিন ভুঁইয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আমির শাহিন ভুঁইয়া। আজকে শুক্রবার 25শে ডিসেম্বর। এখন ঘড়ির কাঁটা এখন বলছে এখন সময় সকাল 7টা বাজে 28 মিনিট। আর আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। আর আমার পিছনে আছে মিস্টার তনয় আবি। আর আমাদের রাতে কথা হচ্ছিল যে আমরা কোথায় যাব, কই যাব। দেন সাডেনলি ও বললো চল সীতাকুণ্ডে যাই। বাট আমিও ভাবতে পারি না যে আজকে সীতাকুণ্ডের জন্য বের হয়ে যাব। অ্যান্ড ফাইনালি বের হয়ে গেলাম সীতাকুণ্ডের জন্য। কাইন্ড অফ সাডেন ট্যুর বলতে পারেন। ওরও প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল না। দেন বের হয়ে গেলাম। বাট আমাদের বের হতে বলতে লেট হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা বেরোবো সকাল 6টার পরে, বাট এখন অলমোস্ট 7টা সাড়ে 7টা বেজে গেল। দেখি কি হয় সামনে গিয়ে। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা সীতাকুণ্ড যাব, তারপরে সীতাকুণ্ড থেকে আমরা যাব হচ্ছে আমাদের হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া। দেন ওইখান থেকে যদি আমাদের সময় হয় দেন আমরা শ্রীমঙ্গল যাব। And finally we are late. আর পিছনে আমার ফ্রেন্ড তনয় আবি, ওর ইউটিউব চ্যানেলে ইন্ট্রোডাকশন দিচ্ছে। কি বলবো, এখন অলমোস্ট 8টা 5 বাজে। সো আমাদের উচিত ছিল যে আরও আর্লি বের হওয়ার, বাট আনফর্চুনেটলি আমরা উই কুডন্ট মেক ইট। বাট উই হ্যাভ টু গো হারি। আমাদের এখন খুব বেশি রাস্তা দাঁড়ানো যাবে না। সো আমাদের হচ্ছে যত কম সময় আমরা পৌঁছাতে পারি। আর সীতাকুণ্ডে যাওয়ার কি ট্যুর ব্যাপারে কী বলবো, এটি সাডেন ট্যুর। রাতে কথা হচ্ছিলাম ফ্রেন্ড অফিস সাথে, ও বললো চল আমরা কোথাও যাই ঘুরতে। ও বললো শ্রীমঙ্গল, আমি বল চল শ্রীমঙ্গল যাই। সাডেনলি বললো না চল সীতাকুণ্ডে যাই। অ্যান্ড ফাইনালি আমরা সীতাকুণ্ডে যাচ্ছি। আর কি বলবো, আমার আর মজার বিষয় হচ্ছে আজকে আমার জায়গা ছিল ব্রাহ্মণবাড়িয়া, বাট আমি ব্রাহ্মণবাড়িয়া না গিয়ে সীতাকুণ্ডে যাচ্ছি। দেখি কি হয় এ আর কি। তো পিছনে আমার ফ্রেন্ড ওর ইউটিউব চ্যানেলে ইন্ট্রো দিল। ওকে, আর আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয় নাই। সো আমরা একটা ডিসেন্ট জায়গা হলে এখানে ব্রেকফাস্ট শুরু করব। আমি সকালবেলা এক ফোঁটা পানিও খাই না, জাস্ট পানি না খাই বের হয়ে গেছি। ফজর নামাজ পড়ে বের হয়ে গেছি। সো ফজর নামাজ পড়ে তারপর বেরিয়ে গেলাম। তারপর আমার ফ্রেন্ডকে নক দিলাম, ওকে ধানমন্ডি পিক আপ করলাম। ধানমন্ডিকে পিক আপ করে এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি আর কি। আর কি, আমার কিন্তু অনেক খিদা পাইছে। আমি একটা ডিসেন্ট জায়গা পাইলে থেমে ব্রেকফাস্ট শুরু করবো। আর পিছনে আমার ফ্রেন্ড কথা বলতেছে, আমিও কথা বলছি। দুজন কথা বললে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। সো আই থিঙ্ক আমার এখন ওকে কথা বলা ঠিক হবে না। সো আমি একটু সামনে কথা বলছি। All right, ladies and gentlemen, boys and girls,
সো আমরা এখন আছি ফেনী লালপুলে। সো ফেনী লালপুল থেকে এখন ব্রেকফাস্ট করলাম। সো আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল কুমিল্লাতে, বাট আমরা অলমোস্ট অনেক লেট, এখন বাজে 10:35। আর লেট হওয়ার কারণ হচ্ছে মিস্টার তনয় আভি, আমাদের প্ল্যান ছিল আমরা 6:30 বেরোবো, কিন্তু আমরা বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে। দ্যাটস ওয়াই আমরা অনেক লেট। আমরা ফেনী লালপুল ক্রস করতেছি অ্যান্ড হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট হচ্ছে ভাত, ডিম, ডাল, মুরগি। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমার সময় নষ্ট, টাকা নষ্ট, এনার্জি নষ্ট, সব মিলে আমি পুরাই দেউলিয়া। আমি তুই সব মিলিয়ে অনেক কষ্টে আছিস, তুই এটা বলতে পারিস না। আসার জন্য সবাইকে রেকমেন্ড করতেছি। এখানে আর কিচ্ছু নাই, মনে হচ্ছে বর্ষাকালে গ্রামে যে পানি হয় না। নে নে, আরে ওইটা দূরে 2 পা আগে উপরে উঠা, ওইটার উপর ব্যালেন্স করে, এটাতে ব্যালেন্স করতে হবে না। হ্যাঁ, দড়িতে আগে ব্যালেন্স। তোকে দিয়ে বস, এটা বস। এটা এই মাটি না, এইভাবে না, এইভাবে না। কেন এইভাবে? প্লাপান বসবে তারও। জোরে জোরে না, একটা দিবি, একটাতে আসবো, আমি একটা যাবো। রেডি, 1 2 3 রেডি। এই সি বিচে সাহেব পুরো হতাশ, কেউ আসবেন না। সি বিচে দেখার কিছু নাই, আননেসারি আসছি। সি বিচ যেরকম হয় আসলে এরকম কিছুই নাই। আর সি বিচে ঘুরতে হলে ডেফিনেটলি সেন্ট মার্টিন কক্সবাজার যাবো, আননেসারি এখানে কষ্ট আসবে না। পুরো এখানে হতাশ। তুমি কেন তো হতাশ? হতাশ কারণ হচ্ছে ছবি দেখলাম কত সুন্দর, এসে দেখলাম কিছুই নাই। ছবির সাথে বাস্তবতা মিলাতে পারতেছি। আপনি কি হতাশ? আপনার কি ভালো ঘুম হয় না? আপনি খাবার রুচি নাই? হ্যাঁ, তাহলে আজই চলে আসুন গুলেখালি সি বিচে। আপনি হতাশা, খাবার রুচি আর টেনশন বাড়ানোর জন্য গুলেখালি সি বিচ যথেষ্ট। সো আম জোকিং, বাট আমার কাছে গুলেখালি সি বিচ ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি গুলেখালি সি বিচ নিয়ে মজা নিচ্ছি। বাট এটা খুব সত্য এখন ডিসেন্ট টাইম না এক্সপ্লোর করা। বর্ষাকালে হয়তো অনেক ভালো লাগে, বাট ছবিতে বা ভিডিওতে যেরকম দেখছি অনেক গ্রিন, বাট এরকম কিছু না। সো ইটস টাইম টু সে গুড বাই গুলেখালি সি বিচ। সি ইউ নেক্সট টাইম, টাটা। মুক্তাগাছা কত সবগুলো কত সবগুলো বাদাম? 10,000। 5 টাকা দিই। হ্যাঁ দেখেন না, একটু কমায় রাখেন ভাই, কমায় রাখেন। 5 টাকা ভাই দেন না, 20 টাকা দিই হবে? আরে ওরা লজ্জা পাচ্ছে। 20 টাকা হবে? হ্যাঁ আচ্ছা তাহলে চলে যাই, থাক। ফ্রি দেন, ফ্রি দে। আমি যখন টাকা নিয়ে যাবো তখন দিয়ে দিব, এখন টাকা নাই তো। বাকি দেন, বাকি। হ্যাঁ বাকি দিবেন? তাহলে একটা ছবি তুলে দিই, একটা খাতা দিয়ে বাদাম দিয়ে দেন, হবে? হবে না? আচ্ছা চেষ্টা করুন, পারবেন। চেষ্টা করে দেখেন না ভাই, হবে না? এই একটা ছবি ফাইনাল আমরা চলে আসছি মহামেলাকে। আর মহামেলা হচ্ছে মিরসরাই সীতাকুণ্ডতে। আর আমরা এখন কায়াকিংয়ে যাবো, একজন টিকিট কাটবো। সো আমার ল্যাপটপ যে ব্যাটারি চার্জ দিচ্ছে, চার্জ হতে আমরা কায়াকিংয়ের জন্য সামনে যাবো। দেখা হচ্ছে সামনে গিয়ে। ফাইনালি আমরা কায়াকিং করার জন্য কায়াকিংয়ের বোর্ডে বসে পিছনে বসছি। বাট প্রথমে পারতেছিল না, তারপর পারলো, একটু আনকমফর্টেবল লাগতেছিল, বাট এখন ঠিকঠাক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর কায়াকিং আমি অনেক টিভিতে বা ইউরোপ আমেরিকান অ্যাডভেঞ্চার এগুলো দেখছি, বাট ফার্স্ট টাইম তো কায়াকিং বাংলাদেশে হয়, এটা আজকে প্রথম দেখলাম। আর আমি খুবই এক্সাইটেড। গুলেখালি সি বিচে আমি পুরো হতাশ, বাট এখানে টোটাল উল্টা চিত্র দেখলাম। আমি খুব হ্যাপি এখানে এসে। আর আমার জানা ছিল না এত সুন্দর এই মহামায়া লেক। মিরসরাই, এটা হচ্ছে মিরসরাই সীতাকুণ্ডতে। আর আমার সাথে মিস্টার অবি। আমরা 300 টাকা দিয়ে এই বোটটা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছি। সো এই জায়গাটা আসলে অনেক ভালো লাগছে। আমি আবেগে আপ্লুত হয়ে গেছি এত সুন্দর জায়গা থেকে। আর
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ড ও কী করছো, ক্যামেরা অন করে ব্যাগে রেখে দিয়েছে, দেন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে অ্যান্ড ক্যামেরা অফ হয়ে গেছে। তারপরে আমার ল্যাপটপ দিয়ে চার্জ দিয়ে আমাকে ধরা দিছে। তারপরে আমরা আসছি এবার বোর্ডে, আনফর্চুনেটলি ওর ক্যামেরা চার্জ শেষ। ব্যাপার না, আমার ক্যামেরা চার্জ আছে, ওকে আমি দিব, ফ্লোর দিব, বাট কিছু রেকর্ড করছে এই আর কি। সো ওভার আমার খুব ভালো লাগছে, রিয়েলি হ্যাপি, আই এম ভেরি প্লিজ টু সি মোহাম্মদ। I've been waiting, I've been hurting, 'cause I've been falling. I need your help. My heart is breaking, so tired of crying. Lord, I'm calling. I need your help. তো কায়াকিং করতে করতে সাডেনলি দুই ভাইয়ের সাথে পরিচয় হলো। ওনারা আমাদের রেকর্ড করে দিচ্ছে আর আমরা ওনাদের ছবি তুলে দিচ্ছি। আর প্রবলেম হচ্ছে সাডেনলি এই স্পিড বোটগুলো যা ঢেউ আসে আর এইভাবে মানে শেকিং হয়, তখন খুব ভয় লাগে। আর এই হচ্ছে আমাদের নতুন একজন ভাইয়া। সো আমাদের সাথে পরিচয় কায়াকিং করতে করতে। মুরাদ বলছি, আমি সাউথ ইস্ট ব্যাংকে আছি ফেনী শাখাতে। তো আমার বন্ধু হঠাৎ করে সাডেন হচ্ছে চিটং থেকে আসছে, তো এসে বলতেছে হচ্ছে তোকে নিয়ে আজকে বিশ্বরাই এখানে আসবো, হচ্ছে এখানে এসে হয়েছে আমরা ট্রেকিং করবো। কোথায় আছে, কি করতেছেন? আমি মোহাম্মদ আব্দুল হান্নান, ভ্যাকসিন করতে জব করি। তো আমি প্রতি শুক্রবারই ঘুরতে বেরোই। আমার এখানে আসেন, সবসময় এখানে আসেন? সবসময় আসি না, তবে চেষ্টা করি যে শুক্রবার কোথাও যাওয়ার। তো এখানে আপনার ওভারঅল কেমন লাগে? এর কখন আসছেন আজকে ছাড়া? হ্যাঁ আসছি, আমি কায়াকিং করছেন এখানে? কায়াকিং করি নাই, তবে আমি এখানে পুরা লেকটা ঘুরেছি এবং এটা কি আপনি ঝর্ণা আছে। ফার্স্ট টাইম কায়াকিং করছেন? না, সেকেন্ড টাইম। ঢাকা থেকে 218 কিলোমিটার বাইক চলে আসছি আমি, এখন আমার সার্থক। প্রথম এখানে হচ্ছে গুলিয়াখালী সি বিচে, ওখানে গিয়ে আমি পুরাই হতাশ। তারপর এখানে আসছি, এখানে এসে আমি পুরো আনএক্সপেক্টেড, আর এত কষ্ট করে বাইক চলে আসছি আর এত সুন্দর পানি আর কায়াকিং করবো আমি চিন্তাই করতে পারি নাই। আর আমার সাথে মিস্টার অবি, আমার ফ্রেন্ড তনয় অবি, ওর সামনে আমি পিছনে। আর এই বোটটা ভাড়া হচ্ছে 300 টাকাতে 1 ঘন্টা। সো এই লেকের পানি অনেক মানে পরিষ্কার, ইচ্ছা করলে পানি আপনি খাইতেও পারবেন, মানে পানি পান করতে পারবেন। সো আমি যদি সুযোগ থাকে আমি আবার আরেকবার আসতে চাই, কারণ এখানে আসলে অনেক চমৎকার অ্যান্ড সব মিলে মানে অসাধারণ। যেটা হচ্ছে আমার কি বলে, আমি যেটা কল্পনা করে চিন্তাও করতে পারি নাই যে এত সুন্দর হবে, এবং সব মিলে আমি টোটালি হ্যাপি, মানে আই এম সো হ্যাপি অ্যান্ড আই ওয়ান্ট টু কাম ওয়ান্স অ্যাগেন ওভার হেয়ার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম। আমাদের হাতে আর 10 মিনিট বাকি আছে, বাট আমরা আমাদের টাইম সেভ করার জন্য 10 মিনিট আগে আমরা বোটটা জমা দিয়ে আমরা আমাদের গন্তব্য, যেখানে ওর গন্তব্য একদিকে আমার গন্তব্য একদিকে, দুজন দুই দিকে চলে যাবে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সো কথা হবে রাস্তায়। তো আমরা এখন হচ্ছে মিরসরাই থেকে বেরো যাচ্ছি, মোহাম্মদ লেক থেকে বের হয়ে গেলাম। সো অল দ্য ladies and gentlemen, boys and girls, সো ট্যুরে একটা হালকা একটা সামার দিচ্ছি। আমরা জানি স্টার্ট করি ঢাকা থেকে আমরা যাই সীতাকুণ্ড, প্রথম যাই গুলিয়াখালী সি বিচ, বাট গুলিয়াখালী সি বিচ আমি পুরো হতাশ। দেন আমরা যাচ্ছি মহামায়া লেকে, বাট মহামায়া লেকে গেলে আসলে আমার অনেক ভালো লাগছে অ্যান্ড টোটালি কী বলবো আনএক্সপেক্টেড ছিল, স্পেশালি কায়াকিং। সো আমি কোনো কায়াকিং করি নাই এই আর কি, বাট আমরা একটু সময় হিসাব করে চলতে পারলে ভালো হতো। বাট আমরা গুলিয়াখালী সি বিচে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, এর জন্য হচ্ছে প্রবলেম। বাট আদারওয়াইজ সব ঠিকঠাক ছিল। এই হচ্ছে আমার জার্নি। সো কি বলবো, সব মিলে আমি হ্যাপি। সো আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন। সো ইটস টাইম টু সে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।